হাই ফ্রেন্ডস, আমি সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সুজির মালাই লাড্ডু। আর এই লাড্ডুগুলো আপনারা অল্প ঘি ও অল্প উপকরণ ব্যবহার করে যে কোনো টাইম খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। লাড্ডুগুলো ভীষণই সফট তৈরি হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে, আর খেতেও হয় তার চেয়েও আরও অনেক বেশি টেস্টি। চলুন তাহলে এখনই রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। সুজির মালাই লাড্ডু তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটি বড় মিক্সিং বোল। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সুজি, পরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি, আর নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ। দুধটা আগের থেকে ফুটিয়ে আমি ঠান্ডা করে রেখেছিলাম। সেই হাফ কাপ দুধটা দিয়ে সুজির একটা ডো আমি মেখে নিচ্ছি। সুজির এই ডোটা একটু নরম করে মেখে নিতে হবে, কারণ সুজির ডোটা মেখে নেওয়ার পর এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে সুজিটা ভালো মতো নরম হয়ে যায়। এখন এখানে আমি অ্যাড করে দেব দুধের সর বা দুধের মালাই। দুধটা গরম করে ফুটিয়ে ঠান্ডা করে নেওয়ার পর দুধের ওপরে যে মোটা মালাইটা পড়ে, সেই মালাইটা আমি ডিপ ফ্রিজে 3 দিন সংরক্ষণ করে রেখেছিলাম। আর ডিপ ফ্রিজে রাখলে দেখবেন মালাইটা একদম ফ্রেশ থাকে। আর এই মালাইটাই এখন আমি 3 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। আর এই মালাইটা দেওয়ার কারণে লাড্ডুটা খেতে যেমন টেস্টি হবে তেমনই সফট হবে। এক্সট্রা করে কোনো রকম মাওয়া বা গুঁড়ো দুধ বা এক্সট্রা ঘি দেওয়ার এখানে কোনো প্রয়োজনই পড়বে না। এই মালাইটার জন্যই লাড্ডু খুবই টেস্টি তৈরি হবে। এখন মালাইটা সুজির সাথে আমি ভালোভাবে মেখে নিলাম। আর দেখুন ডোটা আগের থেকে কতটা সফট হয়ে গেছে। এরকমই একটি নরম ডো তৈরি করে নিতে হবে। এখন এই ডোটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো। 15 মিনিট পর যখন ফিরে আসবো তখন দেখবেন ডোটা আগের থেকে অনেকটাই টাইট হয়ে গেছে। অন্যদিকে গ্যাস অন করে আমি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটি যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ মতো ঘি। ঘিটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেবো ড্রাই ফ্রুটস। আমি আমার পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুটস ছোট টুকরো করে কেটে রেখেছি, যার মধ্যে রয়েছে কাজু, আমন্ড ও পেস্তা। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। সেগুলো এখন আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব, আর 1 থেকে 2 মিনিটের জন্য ড্রাই ফ্রুটসগুলো ঘি একটু ভালো করে ভেজে নেব। ড্রাই ফ্রুটসগুলো আমি ঘিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন গ্যাসটি অফ করে এটাকে আমি ঠান্ডা হতে দেব। অন্যদিকে সুজির ডোটা ঢেকে রাখা আমার 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পর ঢাকনা আমি খুলে নিলাম। আর দেখুন আগের থেকে ডোটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে, সুজিটাও ভালো মতো নরম হয়ে গেছে। এখন এখানে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ডোটা আমি আরেকবার ভালোভাবে মেখে নেব। এবার এখান থেকে একটা আমি বড় দেখে লেচি কেটে নিচ্ছি। ঠিক এইভাবে লেচিটা কেটে নিতে হবে, আর হাত দিয়ে গোল করে লেচিটা সমান করে নিচ্ছি। অন্যদিকে আগের থেকে গ্যাস অন করে আমি তাওয়া গরম করে নিয়েছিলাম, আর তাওয়ার মধ্যে অল্প একটু ঘি আমি এখানে ব্রাশ করে নিলাম। 1 চামচ মতো ঘি আমি ব্রাশ করে নিয়েছি। এখন যে লেচিটা আমি কেটে গোল করে নিয়েছিলাম সেই লেচিটা তাওয়ার মধ্যে দিয়ে হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে চারপাশটা ছড়িয়ে একটু গোল রুটির মতো করে মেলে নিচ্ছি। ঠিক এইভাবে করে নিলেই হবে, এটা আলাদা করে বেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন রুটির এক সাইডটা আমি ভাজা হতে দেব। রুটির ওপরটা যখন দেখবেন এইভাবে শুকিয়ে এসেছে তখন রুটির ওপর থেকে অল্প একটু ঘি ব্রাশ করে দিতে হবে। তারপর রুটিটা আমি উল্টে নেব। আর দেখুন রুটির এক সাইডটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। একই রকমভাবেই অপর সাইডটাও আমি ভেজে নেব। রুটির দু সাইডটাই খুবই অল্প পরিমাণ ঘি ব্যবহার করে ভালোভাবে ভেজে নিয়েছি। এইভাবে বাকি রুটিগুলো আমি ভেজে রেডি করে নিচ্ছি। একই রকমভাবে 3টে রুটি আমার হয়েছে। 3টে রুটি আমি ভেজে রেডি করে নিয়েছি। এখন রুটিগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। রুটিগুলো ঠান্ডা করে নেওয়ার পর এইভাবে হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। তবে রুটিটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। সব কটা রুটি আমি এইভাবে ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। এখন নিয়েছি একটি মিক্সির জার। এর মধ্যে এখন আমি ছোট টুকরো করে রাখা রুটিগুলো নিয়ে নিচ্ছি। রুটিগুলো কিছুটা পরিমাণ দিয়ে এটা খুব ভালোভাবে আমি গুঁড়ো করে নেব। একবারে সব টুকরোগুলো দেওয়া যাবে না, আমি 3 বারে এই রুটিগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন রুটিটা আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নেওয়ার পর সুন্দর একটি দানাদার ঝরঝরে মিশ্রণ তৈরি হয়েছে। রুটিগুলো গুঁড়ো করে এরকমই একটি দানাদার ঝরঝরে মিশ্রণ প্রথমে তৈরি করে নিতে হবে। সবকটা রুটি আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো করে নেওয়া চিনি।
চিনির পরিমাণটা চাইলে আপনারা আরও কিছুটা বাড়িয়ে নিতে পারেন। মিষ্টিটা যে যেমন খান সেই অনুপাতে এখানে চিনির গুঁড়োটা ব্যবহার করবেন। এরপর আগের থেকে যে আমন্ড, কাজু ও পেস্তা আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। আর ভেজে নেওয়ার পর এক্সট্রা যে ঘিটা সেটাও এখানে আমি দিয়ে দিলাম। আর অল্প একটু কিশমিশ আমি ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, এটা আমি ঘিয়ে ভাজিনি, সেটাও অ্যাড করে দিলাম। তবে চাইলে এই কিশমিশটাও আপনারা ঘিয়ে ভেজে নিতে পারেন। এই লাড্ডুর টেস্ট আরও বাড়িয়ে তোলার জন্য আমি এখানে অ্যাড করে দিলাম ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেলের গুঁড়ো। তবে এটা যদি হাতের কাছে থাকে তবে ব্যবহার করবেন, না থাকলে এটা ছাড়াও আপনারা লাড্ডুটা বানিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচের গুঁড়ো। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে চেপে চেপে সমস্ত মিশ্রণ একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখতে মাখতে দেখবেন মিশ্রণটার মধ্যে একটা ভেজা ভাব চলে আসছে। ঘি ও চিনিটা যখন এই মিশ্রণের সঙ্গে ভালো মতো মিশে যাবে তখন এই মিশ্রণটার মধ্যে এরকম একটু ভেজা ভাব চলে আসবে আর মিশ্রণটা খুব সুন্দরভাবে পাক ধরবে। আমার সমস্ত উপকরণ একদম সঠিক পরিমাণে ছিল, তাই মিশ্রণটা পারফেক্ট তৈরি হয়েছে। আপনাদের যদি এই পর্যায়ে মিশ্রণটা একটু শুকনো বলে মনে হয় তাহলে 1 থেকে 2 চামচ ঘি ব্যবহার করলেই হবে। এবার কিছুটা মিশ্রণ নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে আমি একটি লাড্ডু পাকিয়ে নিলাম। দেখুন লাড্ডুটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। লাড্ডুর মিশ্রণটি যদি পারফেক্ট বানিয়ে নেওয়া যায় তাহলে লাড্ডুগুলোতে সুন্দর পাক ধরে আর লাড্ডুগুলো একদম পারফেক্ট তৈরি হয়। খেতে জাস্ট দারুণ হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এই লাড্ডুগুলো আপনারা ফ্রিজে রেখে 7 থেকে 10 দিন পর্যন্ত সুন্দর খেতে পারেন। একই রকম ভাবে সব কটা লাড্ডু আমি বানিয়ে রেডি করে নিয়েছি। আজকের মতো নমস্কার বন্ধুরা।